বর্তমানে পুরো বিশ্বে মুসলিমদের মধ্যে সবচেয়ে আলোচনায় ইমাম মাহদি আলাইহিসসালাম। গাজার উপর ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞ এবং ইসরায়েলের এই দাপট থামানোকে ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই নামটি। ইমাম মাহদি এর সময় আগমন ঘটবে হযরত ঈসা আলাইহিসসালামের, আর এই দুজনের মধ্যে প্রথম দিনেই ঘটবে এক অভূতপূর্ব ঘটনা। হাদিসে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল মুজাহিদ কিয়ামত পর্যন্ত শত্রুদের উপর বিজয়ী থাকবে। এক পর্যায়ে মরিয়ম তনয় ঈসা আসমান হতে অবতরণ করলে তাদের সেনাপতি বলবে, আসুন নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তুমি ইমামতি করো। কিন্তু অনেকে প্রশ্ন তুলে, ঈসা আলাইহিস সালাম কেন মাহদির পেছনে নামাজ পড়বেন? তাহলে কি ইমাম মাহদি ঈসা নবীর থেকেও সেরা? বিষয়টি আসলে তেমন নয়। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। উম্মতে মুহাম্মদের একজন সদস্যের পেছনে নামাজ আদায়ের মাধ্যমে উনি বুঝাতে যাচ্ছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হিসেবে তিনি পৃথিবীতে এসেছেন। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।